খুলনার ডুমুরিয়ার এসএস অ্যাগ্রো ফার্ম, যেখানে আছে প্রায় 12,000 মুরগি, যেখানে প্রতিদিন ডিম উৎপাদন করা হয় 6.5 থেকে 7,000। দিনের পর দিন এই ফার্ম থেকে কমেছে উৎপাদন। খাবারের দাম বাড়া ও মুরগির বাচ্চা সংকটকে দায়ী করছেন তারা। প্রতিদিন ডিম দিচ্ছে আপনার প্রায় 6,000 মতো, আর মুরগির ডিমের দাম আমরা কমাতে পারছি না, এই কারণে যে খাদ্য দাম অতিরিক্ত বেশি হওয়ার কারণে আমাদের ব্যয় বেশি হচ্ছে, এই জন্য আমরা ডিম দাম কমাতে পারছি না। এসএস অ্যাগ্রো ফার্মের মতো খুলনার বেশিরভাগ ডিম ও মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠানের একই অবস্থা। প্রতিটি ফার্মে প্রথমে একদিনের বাচ্চা মুরগি উঠানো হয়, পরে প্রায় 4 মাস ধরে পরিচর্যার মাধ্যমে তা ডিম পাড়ার উপযোগী করে তোলা হয়। এ সময়ের মধ্যে প্রতি 1000 মুরগির জন্য খামারিদের খরচ করতে হয় প্রায় 4 লাখ টাকা। এসব মুরগির প্রধান খাবার হিসাবে ব্যবহার করা হয় ভুট্টা ও সয়াবিন। গত বছরের তুলনায় এসব খাবারের দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি। 18 টাকার ভুট্টা এখন খামারিদের কিনতে হচ্ছে 33 টাকায়। এছাড়াও 34 টাকার সয়াবিনের দাম বর্তমানে দাঁড়িয়েছে 68 টাকায়। এদিকে খাবারের দামের পাশাপাশি মুরগির ওষুধের দামও বেড়েছে অনেকটাই। প্রত্যেকটা প্রোডাক্টের দাম আগের যে 1 বছর 1.5 বছর আগে যে রেট ছিল তার চেয়ে ডবলেরও বেশি হয়ে গেছে। তারপরে আমাদের যার কারণে আমাদের ওষুধের যে দাম, প্রত্যেকটা কোম্পানির যে ওষুধ তারও প্রত্যেকটা প্রোডাক্টের দাম বেড়েছে, যার কারণে ডিমের দামটা অটোমেটিক বেড়ে গেছে। আর বাচ্চা মুরগির সংকট যেহেতু ওটা ঢাকা আর আপনার চট্টগ্রাম থেকে আসে, ওখান থেকে কোম্পানি তারা রেট অনেক বাড়ায় দিচ্ছে, কারণ তাদেরও হয়তো একই সমস্যা হইতে পারে। আর ওই বাড়ানোর কারণে বাচ্চা সংকট দেখা দিচ্ছে, তারা বাচ্চা উৎপাদন করতেছে না, আমরা পাচ্ছি না। আর যদিও বা তাদের উৎপাদন আছে, সেগুলোর দাম অনেক বেশি। মানুষের শরীরের আমিষের চাহিদা পূরণকারী ডিম ও মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বর্তমানে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। ফলে এর প্রভাব পড়েছে খুলনার বাজারগুলোতে। চড়া দামে বিক্রি করা হচ্ছে ডিম ও মাংস। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকার কারণে দামের এমন টালমাটাল অবস্থা। যে ফিড খায়ে এই মুরগিগুলো হয়েছে, এই ফিডের তো বেশি দাম দিয়ে ফিড কিনা, মুরগির খাবার কিনা বেশি দাম দিয়ে, বাচ্চা কিনা বেশি দাম দিয়ে, মেডিসিন কিনা বেশি দাম দিয়ে। এই অবস্থায় যদি মুরগি কম দামে যদি বাজারে আসে, তাহলে চাষিকে লস হবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী 2022-23 অর্থবছর পর্যন্ত খুলনায় ছোট বড় মিলিয়ে পোলট্রি ফার্ম ছিল 3000-এর বেশি। তবে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে 2913টিতে। এর প্রভাব পড়েছে বাজারে। তবে চাহিদার তুলনায় জেলায় উৎপাদনের পরিমাণ ভালো রয়েছে। জেলায় বছরে 27 কোটি 17 লক্ষ ডিমের চাহিদা থাকলেও বর্তমানে উৎপাদনের পরিমাণ 51 কোটি। একই অবস্থা মাংসের বাজারেও। প্রতি বছর 1,14,000 মেট্রিক টন মাংসের চাহিদা রয়েছে খুলনায়। উৎপাদন করা হয় 1,22,000 টন। প্রাণী সম্পদ অধিদপ্তরের জেলা কর্মকর্তা জানান, খাবারের দাম কমানো সহ সরকারি তদারকি ও ক্ষুদ্র খামারিদের বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের ছোট খামার আগের তুলনায় একটু কমে গেছে। 2টা কারণ, একটা হচ্ছে বার্ড ফ্লু হওয়ার কারণে, করোনা হওয়ার কারণে, আর খাবারের দাম বাড়ার কারণে। এই 3টা কারণে ছোট ছোট খামারের সংখ্যা বর্তমান কমছে আর কি। খামারিদেরকে আমরা বিভিন্ন প্রযুক্তিগত পরামর্শগুলো দিয়ে থাকি, কিভাবে খামার করতে হবে, কিভাবে খামার করে লাভজনক হবে। নানা সমস্যার কারণে খুলনায় একের পর এক বন্ধ হতে বসেছে পোলট্রি ফার্মগুলো। এখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন অনেকেই। খাবারের দাম কমানোর পাশাপাশি বাচ্চা মুরগির সরবরাহ না বাড়াতে পারলে এ শিল্প অনেক বড় ধরনের হুমকির মুখে পড়বে। রামিম চৌধুরী, এখন খুলনা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি।